দশম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অধ্যায় ভিত্তিক যে সাজেশন সিরিজ চলছে তারই আরো একটা নতুন পর্ব নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। না, আজকের এই পর্বে থাকছে তোমাদের জন্য ভারতের অর্থনৈতিক পরিবেশ। যদিও তোমরা থাম্বনেল দেখে অলরেডি এটা বুঝেই গেছো, তাও তোমাদের বলে দিলাম। তাহলে তোমাদের যে পোর্শনটা রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ, সেই অংশের থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের এবং 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইটাই থাকছে আজকের এই ভিডিও জুড়ে। আর জানিয়ে দেব এই পোর্শন থেকে গুরুত্বপূর্ণ কোন কোন পার্থক্য তোমাকে তৈরি করতে হবে সেটাও জানিয়ে দেব। তার আগে তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকের বলে দেওয়া এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করে নিতে হবে, কারণ টেস্ট এবং ফাইনালের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। সুতরাং প্রশ্নগুলো তোমাকে তৈরি করতে হবে এবং সময় ধরে লিখে অভ্যেস করতে হবে। চলো তাহলে আর বেশি কথা বলে সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নিই। প্রথমেই তোমাদেরকে যে প্রশ্নগুলো বলবো এই অংশ থেকে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন। এবার দেখো, তোমাদের এই যে ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখানে তোমাদেরকে 4টে জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে কৃষি, শিল্প, ভারতের জনসংখ্যা ও নগরায়ন, আর একটা হচ্ছে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এই 4টে পোর্শন নিয়ে হচ্ছে টোটাল ভারতের অর্থনৈতিক পরিবেশ। তাহলে এই অংশ থেকেই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের জন্য। তাহলে প্রথমেই যেটা তোমাদের বলবো সেটা কৃষি পোর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এখন বলে দেব। দেখে নাও প্রশ্নগুলো। এখান থেকে তোমরা করবে 2 মার্কের জন্য রবি শস্য ও খারিফ শস্য, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, শস্যাবর্তন, জায়িদ ফসল, বাগিচা ফসল, সবুজ বিপ্লব, কৃষিকাজ, ঝুম চাষ, ধাপ চাষ, মিলেট জাতীয় শস্য, বল উইভিল। ব্যাস, এই পোর্শন থেকে তাহলে তোমরা 2 মার্কের জন্য এগুলো করবে। তবে তার মধ্যে শস্যাবর্তনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবারে। ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বাগিচা ফসল। আরো একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবুজ বিপ্লব। তো এই 2 মার্কের প্রশ্নগুলো মূলত তোমাদের কি, কাকে বলে, বলতে কি বোঝো, এই ধরনের আসে। তাহলে কৃষি থেকে এই কয়েকটা প্রশ্ন করবে। এরপরে তোমাদের বলে দেবো শিল্প থেকে কোন কোন প্রশ্ন করবে। শিল্প থেকে 2 মার্কের প্রশ্ন হিসেবে করবে বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, পণ্য সূচক, সেল, টিস্কো, উদীয়মান শিল্প, রুগ্ন শিল্প, সিলিকন ভ্যালি, অনুসারী শিল্প, আউটসোর্সিং। আর এরপরে জনসংখ্যা ও নগরায়ন। এখান থেকে 2 মার্কের জন্য তোমরা করবে জনঘনত্ব, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, কাম্য জনসংখ্যা, জনবিস্ফোরণ, মানুষ জমি অনুপাত, নগরায়ন, পরিব্রাজন, কাম্য জনসংখ্যা, জনসংখ্যা অভিক্ষেপ, ধারণযোগ্য উন্নয়ন, মেগাসিটি, সেন্সাস শহর। আর এরপর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে 2 মার্কের জন্য তোমরা করবে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জু পথ, এয়ার ইন্ডিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, পুনঃরপ্তানি বন্দর, ভারতের প্রবেশদ্বার। ব্যাস, 2 মার্কের জন্য তোমরা এই অংশ থেকে মোট এই প্রশ্নগুলোই করে নেবে। হয়তো প্রশ্নের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে, তার কারণ এই যে ভারতের অর্থনৈতিক পরিবেশ, এই অংশটা যথেষ্ট বড় অংশ। সেখান থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন হওয়া সম্ভব। তবে গুরুত্বের নিরিখে তোমাদের জন্য কিছু মাত্রই বেছে এনেছি, তাই তার উপরে আর তুমি নির্দিষ্ট করে বাঁচতে যাবে না। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো ভালো করে করতে হবে। এরপরে তোমাদের যেটা বলে দেবো সেটা গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন। তবে সেই প্রশ্নগুলো বলার আগে বলি, তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এইরকমই গুরুত্বপূর্ণ সাজেশন এবং অধ্যায় ভিত্তিক ক্লাস পাওয়ার জন্য। এবার দেখে নাও 3 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে। তার মধ্যে প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় কৃষির গুরুত্ব এবং বৈশিষ্ট্য, আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে এর সমস্যা, যে কোনো 3টে সমস্যা ভারতীয় কৃষির, এটা তৈরি করবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে জায়িদ শস্যের বৈশিষ্ট্য, এটা করবে। তারপরে যেটা করবে সেটা উত্তর পশ্চিম ভারত গম চাষে উন্নত কেন। পরবর্তী প্রশ্ন, ভারতের রুড় কাকে বলা হয় এবং কেন বলা হয়। পরের প্রশ্ন, বাগিচা ফসলের বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো। আর এরপরে করবে ভারত তথ্য প্রযুক্তি শিল্পে উন্নত কেন। এর পরবর্তী প্রশ্ন হিসেবে তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভারতের রেলপথ, সড়কপথ এবং আকাশপথের সুবিধা অসুবিধা লেখো।
এখানে তিনটেই আসবে এরকম নয়, তিনটেরই তোমরা সুবিধা অসুবিধে তিনটে করে অন্তত করে রাখবে। আর এখান থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। আর এরপরে করবে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ করো। আর তারই সঙ্গে দেখে রাখবে জনঘনত্বের বৈশিষ্ট্য বর্ণনা করো। ব্যাস 3 মার্কের প্রশ্ন হিসেবে টোটাল এই পোর্শন থেকে তোমরা এই প্রশ্নগুলোই তৈরি করবে। এখন তোমাদের যে প্রশ্নগুলোর কথা বলবো সেটা হচ্ছে পার্থক্য হিসেবে বলবো, যেটা সাধারণত 3 মার্কের প্রশ্ন হিসেবেই এসে থাকে। তো ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে তোমরা যে যে পার্থক্যগুলো করবে, রবি শস্য, খারিফ শস্য ও জাইদ শস্য, এই পার্থক্যটা তোমরা খুব ভালো করে করবে। তবে তিনটের পার্থক্য আসে না, মূলত যে কোনো দুটোর পার্থক্য এসে থাকে। তো তোমরা তিনটে যদি তৈরি করে থাকো সেখান থেকে খুব সহজে কিন্তু বাকি যে দুটো যে আসবে সেটা অবশ্যই লিখতে পারবে। তারই সঙ্গে সঙ্গে তোমরা আরেকটা পার্থক্য করবে পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য। পরিবহন ব্যবস্থা আর যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো, এই প্রশ্নটা করবে। আর তারই সঙ্গে পার্থক্য হিসেবে একটা দেখে রাখবে, সেটা হচ্ছে আকাশপথ, জলপথ এবং সড়ক পথের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটা মূলত বেশি মার্কের প্রশ্ন হিসেবে এসে থাকে এবং তোমরা কত মার্কের প্রশ্নটা আসছে সেই অনুযায়ী তোমরা ঠিক করে নেবে কতগুলো পয়েন্ট দেবে। এরপরে তোমাদের যেটা বলে দেবো সেটা হচ্ছে এই যে ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন। কৃষির পোর্শন থেকে তোমরা যে প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে সেটা হচ্ছে ভারতের ধান, গম, চা, কফি উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এবং সব থেকে বেশি জোর দিয়ে যেটা পড়বে সেটা হচ্ছে কফি উৎপাদনের অনুকূল পরিবেশ। এটা কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ। এবার মনে করো কফির পরিবর্তে অন্য একটা কিছু পড়েছে, সেক্ষেত্রে তাহলে কি করবে? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একই ধরনের, সেই তোমার উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমির প্রকৃতি, তারপর যা সমস্ত কিছু রয়েছে সমস্ত পয়েন্টগুলো কিন্তু একই রকমের। সুতরাং পয়েন্টগুলো ঠিক থাকবে, প্রত্যেকের ক্ষেত্রে শুধু উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমির প্রকৃতিটা বদলে বদলে যাবে। তাই এই প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করতে পারবে যদি তোমাদের পরীক্ষা এসে থাকে। এরপরে শিল্পের পোর্শন থেকে তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বোঝো? ভারতে এই শিল্পের উন্নতির কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতে নগরায়নের সমস্যা উল্লেখ করো। আর তার পরবর্তী প্রশ্ন হিসেবে করবে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি কি? ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো? ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের অগ্রগতির কারণ উল্লেখ করো। এই প্রশ্নগুলো 5 মার্কের জন্য তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ এই পোর্শন থেকে। তো এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে তৈরি করে নেবে। এবং বারবার যেটা বলি তোমাদের, এর আগে তোমাদের টোটাল সিলেবাসের উপরেও যখন সাজেশন বলেছিলাম সেখানেও আমি বলেছি 3 এবং 5 মার্কের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই সময় ধরে লিখে অভ্যেস করা উচিত। আজকের এই পর্বটা সঙ্গে নিয়ে এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম। পরবর্তীতে নতুন পর্ব নিয়ে আবার হাজির হয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এতক্ষণ পর্যন্ত চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য, ধৈর্য সহকারে দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি তোমার আজকের এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।